সাধারণভাবে সাবওয়ে মানেই মাটির নিচে টানেলের ভেতর দিয়ে চলা ট্রেন, কিন্তু এখন এমন প্রযুক্তি এসেছে যেখানে সাবওয়ে আকাশের উপর দিয়ে ঝুলে চলে। দেখতে এটি আধুনিক ঝুলন্ত ট্রেনের মতো। বিশেষ নকশা, ট্র্যাক এবং চুম্বকীয় প্রযুক্তির কারণে ট্রেনটি আকাশে ভেসে চলার মতো মনে হয়। এতে যাত্রীরা পান আরামদায়ক অভিজ্ঞতা, কারণ ট্রেনটি প্রায় শব্দহীনভাবে চলে এবং যাত্রা হয় মসৃণ। সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য মাটির নিচে টানেল খননের দরকার পড়ে না, ফলে নির্মাণ খরচ ও সময় কমে যায়। ইতিমধ্যে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ধরনের উড়ন্ত সাবওয়ে চালু করা হয়েছে এবং যাত্রীরা এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এই সাবওয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নকশা ও প্রযুক্তি। ট্রেনটি উঁচু ট্র্যাকের নিচে ঝুলে চলে, ফলে বাইরে থেকে মনে হয় যেন এটি আকাশে ভেসে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে চুম্বকীয় শক্তি ও সাসপেনশন ব্যবস্থা, যা যাত্রাকে করে তুলেছে মসৃণ ও প্রায় শব্দহীন। প্রচলিত সাবওয়ের মতো অন্ধকার টানেলে যাত্রীদের চলতে হয় না, বরং তারা উন্মুক্ত পরিবেশে যাতায়াতের সুযোগ পান। এতে শুধু মানসিক স্বস্তি আসে না, শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়। যাত্রীরা একদিকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির স্বাদও পান। এই প্রযুক্তি পরিবেশ বান্ধব সমাধান হিসেবেও গুরুত্ব পাচ্ছে। টানেল খননে যে বিপুল অর্থ, সময় ও সম্পদ খরচ হয়, এখানে তার দরকার নেই। পাশাপাশি এই ট্রেন বিদ্যুৎ চালিত হওয়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে এবং দূষণ হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে যানজট কমানো ও দূষণ নিয়ন্ত্রণে আনতে আকাশে ঝুলে চলা সাবওয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে। চীন ও জাপান সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালু হয়েছে এবং তার যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। সবশেষে বলা যায়, আকাশে ঝুলে চলা সাবওয়ে ট্রেন শহুরে গণপরিবহনের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে। এটি দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব পরিবহন নিশ্চিত করছে। একই সঙ্গে অবকাঠামো নির্মাণের খরচ ও সময় কমিয়ে দিচ্ছে। যেসব শহরে যানজট প্রতিদিনের বাস্তবতা, সেখানে এই প্রযুক্তি হতে পারে এক যুগান্তকারী সমাধান। ভবিষ্যতে বিশ্বের আরও অনেক দেশে এই ব্যবস্থা চালু হলে নগরবাসীর জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। প্রযুক্তির সঠিক প্রয়োগ কিভাবে মানুষের জীবনকে সহজ করতে পারে, আকাশে ঝুলে চলা সাবওয়ে ট্রেন তারই অনন্য প্রমাণ।